আমার তো আর আনেন নাই আপনারা জান্নাত জাহান্নামের ওয়াজ শোনার জন্য, কি বলেন? আর জান্নাত জাহান্নামের ওয়াজ তো আমি করিও না। আরে ভাই, ইমান ঠিক থাকলে না জান্নাত জাহান্নাম পাবেন, ইমানও যদি ঠিক না থাকে তাহলে জান্নাত জাহান্নাম পাবেন? ভালো করে বুঝেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাবুক যুদ্ধে যাচ্ছেন। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে মদিনার দায়িত্বে রেখে যাচ্ছেন, তার মনটা খারাপ। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলী রাদিয়াল্লাহু তাআলাকে সান্ত্বনা দিচ্ছেন, ইয়া আলী আনতা মিন্নি বিমানজিলাতি হারুন মিন মূসা। ও আলী, মন খারাপ করো না, তোমার কাছে আমার মাকাম হলো আনতা মিন্নি বিমানজিলাতি হারুন মিন মূসা। ও আলী, নবী মূসা আলাইহিস সালাম তার জবানে জড়তা ছিল। আল্লাহ তাকে সহযোগিতা করার জন্য তার ভাই হারুনকে নবুয়তের দায়িত্ব দিয়ে পাঠিয়েছিলেন। মূসা আলাইহিস সালামের ডান হাত ছিলেন তার ভাই হারুন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইয়া আলী আনতা মিন্নি বিমানজিলাতি হারুন মিন মূসা। ও আলী, মূসা আলাইহিস সালামের কাছে তার ভাই হারুনের যে মাকাম ছিল, আমার কাছে তোমার সে মাকাম। পার্থক্য হলো ইল্লা আন্নাহু লা নাবিয়্যা বাদি, পার্থক্য হলো মূসা আলাইহিস সালামের ভাই হারুন নবী হয়েছেন, আমার পরে দুনিয়াতে আর কোনো নবী। বলেন, আমার পরে আর কোনো নবী? তাহলে এবার বলেন, আমার নবীর পরে কেউ নবী দাবি করলে সে মুসলমান না কাফের? আরো আসতে বলেন, আমার নবীর পরে কেউ নবী দাবি করলে সে মুসলমান না কাফের? এবার চেরাগ বিবির পোলার কিছু বক্তব্য আমি আপনাদেরকে শোনাই, ভালো করে শুনেন। চেরাগ বিবির পোলার 84টা ছোট ছোট বই আছে লেখা। চেরাগ বিবির পোলা চিনছেন নি? কেটায়? মাম বলেন না, কেটায়? বলে লানাতুল্লাহি আলাইহি, তার উপর আল্লাহ লানত পড়তে থাকুক। এই চেরাগ বিবির পোলা নিজে ছোট ছোট 84টা বই লিখেছে। একটু মনোযোগ দিয়ে বুঝবেন। চেরাগ বিবির পোলায় নিজে ছোট ছোট 84টা বই লিখেছে। এই 84টা বই তারা কাদিয়ানিরা, 84টা বই কাদিয়ানিরা একত্রিত করে একসাথে রুহানি খাজাইল নামে ছাপাইছে। রুহানি মানে আধ্যাত্মিক, খাজাইল মানে ভান্ডার। আধ্যাত্মিকতার ভান্ডার নামে কাদিয়ানিরাই গোলাম আহমদ কাদিয়ানির 84টা বই ছাপিয়েছে। এই 84টা বইয়ের একটা বই হলো হাকিকাতুল ওয়াহি, 84টা বইয়ের আরেকটা বই হলো তাতিম্মা হাকিকাতুল ওয়াহি, 84টা বইয়ের আরেকটা বই হলো এক গলতি কা এজালা। রুহানি খাজাইন 18 নম্বর খণ্ডের 207 নম্বর পৃষ্ঠা, মনোযোগ। রুহানি খাজাইন 18 নম্বর খণ্ডের 207 নম্বর পৃষ্ঠায় গোলাম আহমদ কাদিয়ানি কি বলে দেখেন। আমরা যে আয়াত পড়েছি মুহাম্মদুর রাসূলুল্লাহ, এই আয়াত কাদিয়ানিরাও পড়ে, তারাও পড়ে, কিন্তু আমরা যখন পড়ি মুহাম্মদুর রাসূলুল্লাহ মানে এই মোহাম্মদ মানে কি? আমাদের জানি এই মোহাম্মদ মানে মদিনাওয়ালা, আমরা জানি এ মোহাম্মদ মানে কামলিওয়ালা, আমরা জানি এ মোহাম্মদ মানে সরওয়ারে দু আলম, আমরা জানি এ মোহাম্মদ মানে ইমামুল আম্বিয়া। কিন্তু একই আয়াত কাদিয়ানিরাও পড়ে মুহাম্মদুর রাসূলুল্লাহ, কিন্তু তারা বলে এই মোহাম্মদ মানে মদিনাওয়ালা না, এই মোহাম্মদ মানে গোলাম আহমদ কাদিয়ানি। বড় আসতে নাউজুবিল্লাহ বললেন। বলেন আপনারা সব এটা কোথায় পাইছেন? আপনারা সব এটা পাইছে কাদিয়ানির নিজের লেখা বই হাকিকাতুল ওয়াহিতে, যেটা আপনারা রুহানি খাজাইন 18 নম্বর খণ্ডের 207 নম্বর পৃষ্ঠায়। এই চেরাগ বিবির পোলা শয়তানটা কি বলে শুনেন। মুহাম্মদুর রাসূলুল্লাহ, সে বলে इस आयत में अल्लाह मेरा नाम मोहम्मद रखा, अल्लाह मेरा नाम मोहम्मद रखा और रसूल भी। কাদিয়ানি বলে মুহাম্মদুর রাসূলুল্লাহ, এই আয়াতে আল্লাহ আমার নাম রেখেছেন মোহাম্মদ। বুঝতেছেন নি? इस आयत में अल्लाह मेरा नाम मोहम्मद रखा। কাদিয়ানি বলে এই আয়াতে আল্লাহ আমার নাম রেখেছেন মোহাম্মদ, ওর রাসূল বি, এবং আল্লাহ আমাকে রাসূলও বলেছেন। এবার নোয়াখালীর মুসলমান, যেই লম্পট বদমাশ নিজেকে মোহাম্মদ দাবি করেছে, যেই লম্পট বদমাশ নিজেকে রাসূল দাবি করেছে, নোয়াখালীর মুসলমান, আমি আপনাদের কাছে জানতে চাই, সেই লম্পট বদমাশ চেরাগ বিবির পুরা মুসলমান না কাফের? বলেন মুসলমান না কাফের? এটা বলেছে 207 নম্বর পৃষ্ঠায়। 218 নম্বর পৃষ্ঠায় যান, 219 নম্বর পৃষ্ঠায় যান, কি কথা বলে দেখেন, কত জঘন্য কথা। সে বলতেছে वो अहमद वर मोहम्मद नाम से मुसम्मा होकर, একদম তার কিতাব আমি তার এবারত আমি মুখস্থ শোনাচ্ছি। আপনি যদি বিশ্বাস না হয় আমার কাছে আইসেন, আমি কিতাব খুলে দেখাবো, এগুলো আমার কাছে আছে সব।
वो अहमद वर मोहम्मद नाम से मुसम्मा होकर যে তিনি আহমদ এবং মোহাম্মদ নামে নামকরণ করার পর আমাদের নবীর নাম মোহাম্মদ। বলেন আমাদের নবীর নাম। বিরক্ত হয়ে গেছেন না? বিরক্ত হলে কিন্তু শেষ। বলেন আমাদের নবীর নাম। আমাদের নবীর আরেক নাম আহমদ। বলেন আমাদের নবীর আরেক নাম ইয়াতি মিন বাদি ইসমুহু আহমদ। আহমদ মোহাম্মদ মাদ্দা এক। তো সে বলতেছে ও আহমদ ওর মোহাম্মদ নাম সে মুসাম্মা হকর, যে তিনিও যেমন মোহাম্মদ আমিও মোহাম্মদ, তিনিও যেমন আহমদ আমিও আহমদ। নাউজুবিল্লাহ বলেন না। সে বলতেছে ও আহমদ ওর মোহাম্মদ নাম সে মুসাম্মা হকর, তিনি আহমদ এবং মোহাম্মদ নামে নামকরণ হওয়ার পর मैं रसूल भी हो, चराग बीबीर पुला कय मैं रसूल भी हो आमियो रसूल वर नबी भी हो आमियो नबी, यानी मुझको भेजा गया भी। সে বলছে আমাকে নবী বানিয়ে প্রেরণ করা হয়েছে। ওর গায়েবকে খবরে পানে ওয়ালা भी, সরওয়ার দু আলম যেমন গায়েবের খবর ওহির মাধ্যমে পেতেন, আমিও তেমন গায়েবের খবর পাই। আচ্ছা, এই দুটা বক্তব্য শুনলাম। 231 নম্বর পৃষ্ঠায় গেলে আরো কঠিন কথা। সে বলছে ও নোয়াখালীর মুসলমান, তোমরা যে আল্লাহর ইবাদত করো এই আল্লাহ সত্য আল্লাহ না। তাহলে তার কাছে সত্য আল্লাহ কোনজন? সে বলছে সচ্চা খুদা ও খুদা হ্যায়। নাউজুবিল্লাহ বলেন। হেরে যদি আমরা পাইতাম তাহলে জীবন তো জুতা দিয়ে বেড়িয়ে পিটাইয়ে ফেলতাম একেবারে। সে বলছে সচ্চা খুদা ও খুদা হ্যায়, সত্য খুদা ওই খুদা जिसने कादियान में, बोल মনোযোগ দিয়ে শুনেন কি যে বলবো, দুনিয়ার যদি গালি দেওয়া জায়েজ হইতো না তাহলে দুনিয়ার সব গালি তারে দিতাম, বুঝছেন। সে লিখছে সচ্চা খুদা ও খুদা है। चराग बीबीर पुला की कह শুনেন, সত্য খুদা ওই খুদা जिसने कादियान में अपना रसूल भेजा, যিনি কাদিয়ানে তার রাসূল প্রেরণ করেছেন। কাদিয়ান কোথায়? ভারতের পাঞ্জাব, পাঞ্জাবের গুরুদাসপুর, গুরুদাসপুরের এক এলাকা কাদিয়ান। আমি আপনাদের কাছে জানতে চাই, ও নোয়াখালীর মুসলমান, আপনারা বলেন আল্লামা মোহাম্মদুল্লাহ হাফিজ হুজুর রাহিমাহুল্লাহর এলাকার মানুষ, আপনারা বলেন আল্লাহ আমার নবীর পরে ভারতের পাঞ্জাবের গুরুদাসপুরে কাদিয়ানের, ভারতের পাঞ্জাবের গুরুদাসপুরের কাদিয়ানে আল্লাহ কোনো রাসূল পাঠিয়েছেন? আর আসতে বলেন, এই তো হাত তুলে বলেন আল্লাহ কোনো রাসূল পাঠিয়েছেন? এবার যে বললো সচ্চা খুদা वो खुदा है जिसने कादियान में अपना रसूल भेजा, আল্লাহ কাদিয়ান এবং কাদিয়ানিকে নবী বানিয়ে পাঠিয়েছেন। ও মুসলমান, আমি জানতে চাই গোলাম আহমদ কাদিয়ানি মুসলমান না কাফের? জোরে বলেন, গোলাম আহমদ কাদিয়ানি মুসলমান না কাফের? গোলাম আহমদ কাদিয়ানি এমন জঘন্য কাফের, তাকে যে কাফের মানবে না সে কাফের। তার পক্ষে যারা দালালি করবে তারাও কাফের, তার পক্ষে যারা টিভিতে কথা বলবে তারাও কাফের, তাদের পক্ষে যারা সংসদে কথা বলবে তারাও কাফের। তাকবীর! কাফের কাফের কাদিয়ানীরা কাফের, নবীর পরে নবী নাই, সংসদে আইন চাই, নবীর পরে নবী নাই, কাদিয়ানীদের আস্তানা, কাদিয়ানীদের আস্তানা যদি মসজিদ নামে হয়, দেখেন আমরা হুজুরে ভালো করে বুঝেন, হুজুর আপনারা হিন্দুদের বিরুদ্ধে বলেন না, বৌদ্ধদের বিরুদ্ধে বলেন না, খ্রিস্টানদের বিরুদ্ধে বলেন না, কাদিয়ানীদের বিরুদ্ধে কেন বলেন? প্রশ্ন করে কি করে না? আমরা কি হিন্দুদের বিরুদ্ধে বলি? হিন্দুরা তাদের জন্য, তাদের কাছে আমরা ইসলামের দাওয়াত তুলে ধরি। দেখেন হিন্দুরা থাকে হিন্দু পরিচয়, বৌদ্ধরা থাকে বৌদ্ধ পরিচয়। বলেন হিন্দুরা থাকে হিন্দু পরিচয়, বুঝতেছেন নি? হিন্দুরা হিন্দু পরিচয়, বৌদ্ধরা বৌদ্ধ পরিচয়, ইহুদিরা ইহুদি পরিচয়, খ্রিস্টানরা খ্রিস্টান পরিচয়, মুরতাদরা মুরতাদ পরিচয়। কাদিয়ানীরা কাফের পরিচয় থাকুক, আমার কিচ্ছু যায় আসে না। কাদিয়ানীরা কাফের পরিচয় ইস্তেমা না যা ইচ্ছা তা করুক, আমাদের কিছু যায় আসে। কিন্তু তারা একদম পৃথিবীর নিকৃষ্ট কাফের। পৃথিবীর সর্বনিকৃষ্ট কাফের কারা? বড় আসতে বললেন। পৃথিবীর সর্বনিকৃষ্ট কাফের কারা? এখন কাদিয়ানীরা সমস্যা আমাদের কোন জায়গায়?
কাদিয়ানিরা থাকবে কাফের পরিচয়, কাদিয়ানিরা ইস্তেমা করবে কাফের পরিচয়, কাদিয়ানিরা যদি তাদের উপাসনালয় বানাতে চায় কাফের পরিচয়। মুসলমান নাম এটা তো আমাদের, মিল্লাতে আবিকুম ইব্রাহিম হুয়া সাম্মাকুমুল মুসলিমিন। আরে মুসলমান নাম তো যারা কামলিওয়ালা জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত, আল্লাহ তাদের জন্যই নাম রেজিস্ট্রি করে দিয়েছেন, তাদের নাম হলো মুসলিম। হিন্দুরা যেমন মুসলমান পরিচয় ব্যবহার করতে পারে না, খ্রিস্টানরা যেমন মুসলমান পরিচয় ব্যবহার করতে পারে না, ইহুদিরা যেমন মুসলমান পরিচয় ব্যবহার করতে পারে না, খ্রিস্টানরা যেমন মুসলমান পরিচয় ব্যবহার করতে পারে না, কাদিয়ানীরা মুসলমান পরিচয় কোন ইস্তেমা এই দেশে করতে পারে না, করতে দেওয়া হবে না ইনশাআল্লাহ।